আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে অনলাইনের মাধ্যমে আপনি ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি বা ইটিসির কীভাবে আপনি আবেদন করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে করতে পারি সেটার জন্য আপনি কী করবেন, প্রথমেই ঢাকা এডুকেশন বোর্ড যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনি ভিজিট করবেন। ভিজিট করার পরে এইটার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এভাবে ইন্টারফেসটা দেখা যাবে। সেখানে কিন্তু আমরা পাবো অনলাইন অ্যাপ্লিকেশন, সিম অ্যাপ্লিকেশন ও ইএমএস ইটিসি। আমরা যেহেতু ইটিসির কাজ করব সেহেতু আমরা ইটিসিতে যাব। ইটিসিতে আমরা গেলাম। ইটিসিতে যাওয়ার পরে এখানে আমরা এইভাবে একটা ওয়েবসাইট পাবো, অর্থাৎ ইন্টারফেস। সেখান থেকে আমরা তিনটা অপশন পাবো। একটা হলো আবেদনের সর্বশেষ অবস্থা, একটা হলো ক্লাস একাদশের সিট তালিকা, ক্লাস দ্বাদশের জন্য সিট তালিকা, অর্থাৎ এখানে সিটগুলো খালি রয়েছে সেটার তালিকা দেখতে পাবেন। এখানে সিটগুলো দ্বাদশের জন্য খালি রয়েছে সেটা দেখতে পাবেন। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আরেকটা ট্যাব ওপেন হবে। সেখানে গিয়ে আপনি কোন কোন কলেজ এখানে রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। সেইটা দেখার জন্য আপনি এই নাম দিয়েও সার্চ করতে পারেন অথবা এই নাম্বার দিয়েও আপনি সার্চ করে দেখতে পারেন যে এখানে কয়টা সিট রয়েছে। দেখেন এখানে সার্চ অপশনে গিয়ে আপনি আপনার যেই মানে আপনার বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা যেটা বলেন কলেজে ভর্তি হবেন সেইটাই কিন্তু আপনি সার্চ করতে পারেন। যেহেতু আমরা যেটা যাব সেটা আমরা যদি সার্চ করে একটু দেখে নেই। আমি ইন নাম্বার দিয়ে সার্চ করলাম। ইন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পেয়েছি যে এটার মধ্যে আপনার মর্নিং শিফট রয়েছে আর বিজনেসে রয়েছে আপনার 275টা সিট। সেখান থেকে 253 জন স্টুডেন্ট রয়েছে, অ্যাভেলেবেল 22টা খালি আছে, অর্থাৎ 22 জন সিট খালি আছে। এভাবে আপনি দেখে নিতে পারেন আবেদনের পূর্ববর্তী আপনি দেখার জন্য। তাছাড়া আপনি যদি আপনার স্কুল বা সেই কলেজ যে কলেজে ভর্তি হবেন সেখানে যদি জিজ্ঞেস করেন ওনারা বলে দিবে। আচ্ছা, এখন আমরা আবেদনের প্রসেস দেখা যাক। এখানে সর্বশেষ অবস্থাটা আমি পরবর্তী শেষের দিকে বলবো সেটা কীভাবে দেখা যায়। তারপর আমরা কী করবো, এখানে টিসির আবেদন করার জন্য টিসি ক্লাসটা সিলেক্ট করে নিব। টিসি কোন ক্লাসে রয়েছে, সেই 11-এ যাবে না 12-এ, যেহেতু এখন 11-12-এ চলতেছে। যদি 19 হয় সেটা এখান থেকে করতে পারবেন। আমি 11টা সিলেক্ট করলাম, তারপর পাসিং ইয়ার যেটা রয়েছে সেটা সিলেক্ট করলাম, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের বোর্ড ওয়েবসাইট থেকে আমাদের নাম, পিতার নাম, মাতার নাম এগুলো কিন্তু সে নিয়ে আসবে, মানে ডাটাটা নিয়ে আসবে। তারপরে আমাদের কি করতে হবে, এখানে যে আমাদের ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু খুব সাবধানতার সাথে দিতে হবে, যেহেতু এটার মধ্যে আমাদের আবেদনে এটা যাবে। তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের যে আবেদনের আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমরা আসবো টিসি ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন ইনস্টিটিউটে যাবেন, মানে কোন বিদ্যালয়ে যাবেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে। সেটার জন্য সিলেক্ট করে আপনি চাইলে বিদ্যালয়ের নাম দিতে পারেন অথবা বিদ্যালয়ের যে ইআইএন নাম্বারটা রয়েছে সেটা এখানে প্রেস করে দিতে পারেন। প্রেস করে দেওয়ার পরে স্কুলের নাম সহ ইআইএন নাম্বার সহ দেখা যাবে, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যে এটা রয়েছে এটা কিন্তু আপনার দেখা যাবে। তারপর আসি আমরা শিফট, আপনি কোন শিফটে, যেহেতু এখানে একটা শিফট রয়েছে আমরা একটা শিফটে দিয়ে দিব। এখানে অনেকটা কিন্তু আবার বিকাল শিফট রয়েছে, যেটাকে আমরা কি বলে ডে বা মর্নিং, সেটা ওটাকে ডে শিফট বলে। আর হ্যাঁ, এখন হলো আপনার যে টিসিটা নেবেন সেটা কী জন্য নেবেন, মানে কী কারণে নেবেন, পিতামাতার বদলি না বাসস্থান পরিবর্তন না যাতায়াত সমস্যা না আর্থিক অসচ্ছলতা, যেটা রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি চাইলে একাধিকও সিলেক্ট করতে পারেন। তারপর আপনি এখানে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু একটা আবেদন ফর্ম চলে আসবে। আর হ্যাঁ, আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে, আর সেই মেসেজটা কিন্তু আপনার আবেদনের নিচের দিকেও দেখা যাবে। সিকিউরিটি কোড যেটাকে বলে থাকি আমরা, সেটা কিন্তু এখানে দেখা যাবে। তারপর আসার পরে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন অথবা চাইলে আপনি সংগ্রহ করতে পারবেন, আর এখান থেকে চাইলে ডিলিটও করতে পারবেন। হ্যাঁ, এইটা এখন গেল এটার ধাপটা। এই প্রিন্ট শুনানি সেবা যেটা রয়েছে সেটা কিন্তু আমি পরবর্তীতে বলছি। সেটা হলো আপনার প্রথম ধাপ হলো, প্রথম যে স্টেপ রয়েছে এখানে কিন্তু ভ্যানিশ অবস্থায় রয়েছে। যদি আপনার এই প্রথম ধাপটা হয়ে যায় তাহলে কিন্তু এই সবুজ আকারে থাকবে। সেটার জন্য কি করতে, প্রথম ধাপটা হলো আপনি যেই কলেজে আছেন, ধরেন আপনি খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুলে রয়েছেন, সেই কলেজ থেকে কিন্তু আপনাকে এটাকে আগে ফরওয়ার্ড করাতে হবে। ফরওয়ার্ড করানোর পরে দ্বিতীয় ধাপে হলো আপনি যেই কলেজে ভর্তি হবেন, অর্থাৎ আমি এখানে বিএফ শাইন কুরেশ কুর্মিটোলা যে ভর্তি হয়েছি, মানে টিসিটা নিয়েছি, সেখানে গিয়ে সেটাকে কিন্তু আপনাকে রিসিভ করাতে হবে। রিসিভ করানোর পরে এইটাও কিন্তু সবুজ বাটন হয়ে যাবে। তারপরে আপনাকে হলো এই সোনালী সেবার কাজ, অর্থাৎ তারপরে আপনি যে সরকারি ফি রয়েছে 700 টাকা সোনালী সেবার জন্য, সেটা কিন্তু আপনি এখানে সোনালী ব্যাংক অথবা অনলাইন মোবাইল ব্যাংকিং সেটার মাধ্যমে আপনি দিতে পারবেন। সেটা যদি আপনি চান, আপনারা যদি না পারেন, সেটার যদি ভিডিও দরকার হয় সেটা কিন্তু আমি দেখাবো যদি চান। এখান থেকে আপনি যদি হয়ে যায় আপনার দুইটাই ফরওয়ার্ডিং হয়ে গেলে এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ ব্যাংকটা এই মাধ্যমে দিতে পারেন, অথবা সোনালী ব্যাংকে কাউন্টার অ্যাকাউন্ট মধ্যে দিতে পারবেন আপনি।
এই ছিল আপনার মোটামুটি। আপনি তারপর এখানে হয়ে গেলে আপনি ওখানে গিয়ে আপনি ভর্তি দিতে পারবেন, এখানে সম্পূর্ণ হলে দেখা যাবে। তারপরে এখানে আপনি চাইলে সাইন আউট বাটন অপশনে ক্লিক করে আপনি এটাকে সাইন আউট করে দিতে পারেন। হ্যাঁ, এটা সাইন আউট করার পরে আপনি সাইন আউট করবেন। সাইন আউট করার পরে এখন হলো আমি যে সর্বশেষ অবস্থাটার কথা বলেছিলাম যে কীভাবে দেখবেন। সর্বশেষ অবস্থা হলো আপনি যে ওই যে কয়েকটা ধাপ ছিল সেই ধাপগুলো কতটুকু আগালো সেটা দেখার জন্য এখানে আবেদনের সর্বশেষ অবস্থা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি কোন ক্লাসে টিনিসি নিচ্ছেন সেটা দিবেন, তারপর বোর্ড রোল দিবেন, তারপর যে আপনার যে ফোনে আসা যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আপনার এখানে বসাতে হবে, যে আপনার সিকিউরিটি কোডটা রয়েছে যে আপনার মোবাইলের এসএমএসের মাধ্যমে যে কোডটা আসছে সেটা এখানে বসাবেন। বসার পরে আপনি লগ ইন দিবেন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে সিকিউরিটি কোড হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে ফরগেট করতে পারবেন। ফরগেটে ক্লিক করে যে প্রশ্নগুলো চাওয়া হবে সেগুলো দিয়ে আপনি চাইলে ফরগেট করতে পারবেন। তারপর আমরা এখানে লগ ইনে ক্লিক করব। সেই সর্বশেষ অবস্থাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা স্টেপও কিন্তু পূরণ হয় না, সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। আপনার এখানে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ পূরণ হলে আপনাকে সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই ছিল মোটামুটি আপনার এই আবেদনের প্রসেসটা এবং পেমেন্টের প্রসেসটা। যদি সমস্যা নাই, তারপর আপনি চাইলে এখান থেকে যদি আপনার আবেদনটা ডিলিট করতে চান তাহলে কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন। ডিলিটে ক্লিক করলে আপনার মাঝখানে আপনার একটা মেসেজ চলে আসবে যে আপনি ডিলিট করতে চান কিনা। যদি এস প্রেস করেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে আপনি অবশ্যই বুঝতে পারছেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেহেতু আপনার কাছ থেকে এরকম শিক্ষণীয় ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।